আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ৬৭ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে শুরুতেই একটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, একটি দোকানে ১৩টি খেলনা গাড়ি ছিল, এর মধ্যে ৯টি বিক্রি হয়েছে, দোকানে কয়টি খেলনা গাড়ি রইল? তো আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি। ধরে নেওয়া যাক একটি দোকানে ১৩টি খেলনা গাড়ি রয়েছে, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি ৯টি খেলনা গাড়ি বিক্রি করে দেওয়া হয়, তাহলে দোকানটিতে অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ১, ২, ৩, ৪, মোট ৪টি। তাহলে এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। যেহেতু দোকানে মোট খেলনা গাড়ি ছিল ১৩টি, তাই আমরা এই ঘরটিতে ১৩ লিখব। এরপরে এই ১৩টি গাড়ি থেকে যেহেতু ৯টি গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে, তাই আমরা এই বক্সটিতে ৯ লিখব। তাহলে ১৩ থেকে ৯ বিয়োগ করলে আমরা বিয়োগফল পাব ৪। প্রিয় বন্ধুরা, একই অঙ্কটি তারা নিচে কিছু ব্লকের মাধ্যমে দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ১৩টি ব্লক রয়েছে। এখন রাজু বলছে ১৩টি থেকে একটি করে ৯টি বাদ দেই। অর্থাৎ এই ১৩টি ব্লক থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ৯টি ব্লক বাদ দেওয়ার পরে অবশিষ্ট ব্লক থাকবে ১, ২, ৩, ৪, ৪টি ব্লক। তাই তারা এখানে ৪টি ব্লক এনেছে। তাহলে ১৩ থেকে ৯ বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে ৪। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি। এখানে ১ নম্বর অংশে বলা হয়েছে বিয়োগ করি। নিচে কিছু বিয়োগ রয়েছে, এগুলো এখন আমরা সমাধান করব। শুরুতেই ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। ১ নম্বর অঙ্কটি হলো ১৪ বিয়োগ ৬। এখানে আমরা ১৪ এর জন্য ১৪টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১৪টি খেলনা গাড়ি থেকে ৬টি খেলনা গাড়ি বিয়োগ করতে বলেছে, তাই আমরা ৬টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৮টি। তাহলে ১৪ থেকে ৬ বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে ৮। এই পর্যায়ে ২ নং অঙ্কটি লক্ষ্য করি। ২ নং অঙ্কটি হলো ১৪ বিয়োগ ৯। আমরা ১৪ এর জন্য ১৪টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১৪ থেকে ৯ বিয়োগ করতে বলেছে, তাই আমরা ১৪টি খেলনা গাড়ি থেকে ৯টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৫টি। তাহলে ১৪ থেকে ৯ বিয়োগ করলে বিয়োগফল হবে ৫। এই পর্যায়ে ৩ নং অঙ্কটি লক্ষ্য করি। ৩ নং অঙ্কটি হলো ১৫ বিয়োগ ৬। আমরা ১৫ এর জন্য ১৫টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১৫ থেকে ৬ বিয়োগ করতে বলেছে, তাই আমরা ১৫টি খেলনা গাড়ি থেকে ৬টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৯টি। তাহলে ১৫ থেকে ৬ বিয়োগ করলে বিয়োগফল হবে ৯। এই পর্যায়ে ৪ নং অঙ্কটি লক্ষ্য করি। ৪ নং অঙ্কটি হলো ১৫ বিয়োগ ৯। আমরা ১৫ এর জন্য ১৫টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১৫ থেকে ৯ বিয়োগ করতে বলেছে, তাই আমরা ১৫টি খেলনা গাড়ি থেকে ৯টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৬টি। তাহলে ১৫ থেকে ৯ বিয়োগ করলে বিয়োগফল হবে ৬। এই পর্যায়ে ৫ নং অঙ্কটি লক্ষ্য করি। ৫ নং অঙ্কটি হলো ১১ বিয়োগ ৮। আমরা ১১ এর জন্য ১১টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১১ থেকে ৮ বিয়োগ করতে বলেছে, তাই আমরা ১১টি খেলনা গাড়ি থেকে ৮টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৩টি। তাহলে ১১ থেকে ৮ বিয়োগ করলে আমরা পাবো ৩। এই পর্যায়ে ৬ নং অঙ্কটি লক্ষ্য করি। ৬ নং অঙ্কটি হলো ১১ বিয়োগ ৫। আমরা ১১ এর জন্য ১১টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১১ থেকে ৫ বিয়োগ করতে বলা হয়েছে, তাই ১১টি খেলনা গাড়ি থেকে ৫টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৬টি। তাহলে ১১ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল হবে ৬। এই পর্যায়ে ৭ নং অঙ্কটি লক্ষ্য করি। ৭ নং অঙ্কটি হলো ১২ বিয়োগ ৭। আমরা ১২ এর জন্য ১২টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু ১২ থেকে ৭ বিয়োগ করতে বলেছে, তাই ১২টি খেলনা গাড়ি থেকে ৭টি খেলনা গাড়ি সরিয়ে ফেলব। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে ৫টি। তাহলে ১২ থেকে ৭ বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে ৫। এই পর্যায়ে ৮ নং অঙ্কটি লক্ষ্য করি। ৮ নং অঙ্কটি হলো ১২ বিয়োগ ৫।
আমরা 12 এর জন্য 12টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু 12 থেকে 5 বিয়োগ করতে বলেছে, তাই আমরা 12টি খেলনা গাড়ি থেকে 5টি খেলনা গাড়ি সরিয়ে ফেলবো। তাহলে আমাদের হাতে অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে 7টি। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল পাবো 7। এই পর্যায়ে 9 নং অঙ্কটি লক্ষ্য করি। 9 নং অঙ্কটি হলো 13 বিয়োগ 9। আমরা 13 এর জন্য 13টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু 13 থেকে 9 বিয়োগ করতে বলেছে, তাই 13টি খেলনা গাড়ি থেকে 9টি খেলনা গাড়ি সরিয়ে ফেলবো। তাহলে আমাদের হাতে অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে 4টি। তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 4। এই পর্যায়ে 10 নং অঙ্কটি লক্ষ্য করি। 10 নং অঙ্কটি হলো 13 বিয়োগ 5। আমরা 13 এর জন্য 13টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু 13 থেকে 5 বিয়োগ করতে বলা হয়েছে, তাই 13টি খেলনা গাড়ি থেকে 5টি খেলনা গাড়ি সরিয়ে ফেলবো। তাহলে আমাদের অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে 8টি। তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে আমাদের বিয়োগফল পাচ্ছি 8। এই পর্যায়ে 11 নং অঙ্কটি লক্ষ্য করি। 11 নং অঙ্কটি হলো 16 বিয়োগ 7। আমরা 16 এর জন্য 16টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু 16 থেকে 7 বিয়োগ করতে বলেছে, তাই আমরা 16টি খেলনা গাড়ি থেকে 7টি খেলনা গাড়ি সরিয়ে ফেলবো। তাহলে আমাদের হাতে অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে 9টি। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 9। এই পর্যায়ে 12 নং অঙ্কটি লক্ষ্য করি। 12 নং অঙ্কটি হলো 16 বিয়োগ 8। আমরা 16 এর জন্য 16টি খেলনা গাড়ি কল্পনা করি। যেহেতু 16 থেকে 8 বিয়োগ করতে বলেছে, তাই আমরা 16টি খেলনা গাড়ি থেকে 8টি খেলনা গাড়ি সরিয়ে ফেলবো। তাহলে আমাদের হাতে অবশিষ্ট খেলনা গাড়ি থাকবে 8টি। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 8। বন্ধুরা, ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।